আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফরজ নামাজের পর এই 12টি দোয়া প্রতিদিন পাঠ করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12টি দোয়া ছাড়াও আরও অনেক দোয়া পড়তেন। প্রিয় দর্শক, আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন পাঠ করতেন এমন 12টি দোয়া সহজেই শিখে নেই। 1 নম্বর, তিনি সর্বপ্রথম নামাজের পরে আল্লাহু আকবার পাঠ করার পরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 2 নম্বর, তিনি পাঠ করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, একবার পাঠ করতেন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি শান্তিময়, আপনার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়, আপনি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফেরাতেন তখন তিনি 3 বার ইস্তেগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলতেন। তারপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বর দোয়া হচ্ছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, তারই সমস্ত রাজত্ব, তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান। 4 নম্বর দোয়া হচ্ছে যা তিনি একবার পাঠ করতেন, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারোর নেই, আর ধনবানদের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না। 5 নম্বর দোয়া হচ্ছে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করতেন, দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটির অর্থ, আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরে আসার এবং সৎকর্ম করার শক্তি নেই। 6 নম্বর দোয়া যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পাঠ করতেন, দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হুসনা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দোয়াটির অর্থ, আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, তার ছাড়া আমরা আর অন্য কারো ইবাদত করি না, তারই যাবতীয় সম্পদ, তারই যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় সুপ্রশংসা। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি, যদিও কাফের দল তা অপছন্দ করে। 7 নম্বর দোয়াটি হচ্ছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পাঠ করতেন, সেটি হচ্ছে আয়াতুল কুরসি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। 8 নম্বর দোয়াটি হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে এবং 100 বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
কদির পরে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয়। আর আপনি যদি এই দোয়াটি পড়তে না পারেন তাহলে আরেকবার আল্লাহু আকবার বলে 100 বার পূর্ণ করে নেবেন। 9 নম্বর দোয়া হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হিসাবে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস একবার পরে পাঠ করতেন। 10 নম্বর দোয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে আপনার স্মরণ, আপনার কৃতজ্ঞতা এবং আপনার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করুন। 11 নম্বর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করতেন। আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবআসু ইবাদাক। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, যেদিন আপনি আপনার বান্দাদেরকে পুনরুত্থিত করবেন সেদিনকার আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। 12 নম্বর দোয়া হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর একবার পড়তেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার নিকট ফলদায়ক শিক্ষা, হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি। ফজরের নামাজের পর এটি তিনি পাঠ করতেন। সুপ্রিয় দর্শক, যেই 12টি দোয়া শিখলাম সেগুলো সিরিয়ালভাবে বলতে হবে এমন কোনো শর্ত নেই। আগে পরে হলেও কোনো সমস্যা নেই, তবে সালাম ফিরানোর পরে প্রথমেই আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ বলবেন। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনি যেটাই পড়েন কোনো সমস্যা নেই, তবে এই উল্লেখকৃত 2টি দোয়া প্রথমে পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দোয়ার আমলগুলো করে এর ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনি যদি বিভিন্ন ছোট ছোট জান্নাতে যাওয়ার আমলের দোয়া, ইসলামিক কাহিনী ও স্বপ্নের ব্যাখ্যা জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও গঠনমূলক একটি কমেন্ট করুন। সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করবেন, কেননা যে অন্যকে শিখায় ও শেখার জন্য রাস্তা বের করে দেয় সেই সর্বোত্তম, সেই সর্বশ্রেষ্ঠ উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।